কেউ ক্যামেরা দেখে মুখ লুকোলেন, কেউ বা দিলেন দৌড়। রক্ত পাচারকাণ্ডের তদন্তে মঙ্গলবার স্বাস্থ্য ভবনে জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন ন্যাশনাল মেডিকেল কলেজ ও এনআরএস এর ফাইনাল ইয়ারের 4 ছাত্র। সেই জিজ্ঞাসাবাদে এবার সামনে এলো রক্ত পাচার কাণ্ডে কাটমানির কথা। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, রক্তদান শিবিরে কাটমানির বিনিময়ে ডাক্তারি ছাত্র যোগান দিতেন এসএসকেএম, এনআরএস ও ন্যাশনাল মেডিকেল কলেজের কয়েকজন সিনিয়র ছাত্র নেতা। রক্ত দুর্নীতিতেও কাটমানি। রক্ত পাচার কাণ্ডের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য স্বাস্থ্য ভবনের হাতে। ডাক্তারি পড়ুয়াদের মেডিকেল অফিসার সাজিয়ে নিয়ে যাওয়া হতো রক্তদান শিবিরে, আর তাদের যোগান দেওয়ার কাজ করত তাদেরই কলেজের কিছু সিনিয়র ডাক্তারি ছাত্র। তাদের সঙ্গে বেসরকারি ব্লাড ব্যাংকগুলির একটা অলিখিত চুক্তি ছিল। তারা ডাক্তারি পড়ুয়া সরবরাহ করবেন, তার পরিবর্তে একটা টাকা বুঝে নেবেন ব্লাড ব্যাংকগুলির কাছ থেকে। রক্তদান শিবিরের জন্য উপহারের টোপ, ডাক্তারি ছাত্রদের মেডিকেল অফিসার সাজিয়ে রক্তদান শিবির। যতটা রক্ত নেওয়ার কথা অনেক ক্ষেত্রেই নেওয়া হয়েছে তার থেকে বেশি। সরকারি নীতির তোয়াক্কা না করে ভিন রাজ্যে বিক্রি করা হয়েছে কোটি কোটি টাকার রক্ত ও রক্তের উপাদান। সম্প্রতি স্বাস্থ্য দফতরের তদন্তে উঠে এসেছে এমনই অসংখ্য চাঞ্চল্যকর তথ্য। এই প্রেক্ষিতে সোমবার বেসরকারি ব্লাড ব্যাংক লাইফ কেয়ারের এন্টালি শাখায় ফের হানা দেয় স্বাস্থ্য দফতর, ড্রাগ কন্ট্রোল এবং অর্থ দফতর। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, সেখান থেকে মেলে ন্যাশনাল মেডিকেল কলেজ, এনআরএস, এসএসকেএম এর শতাধিক ডাক্তারি পড়ুয়ার নামের তালিকা। ডাক্তার না হয়েও যারা রক্তদান শিবিরে মেডিকেল অফিসার হিসেবে গিয়েছিলেন। তদন্তকারীরা জানতে পেরেছেন, ডাক্তারি পড়ুয়া পিছু প্রতি ক্যাম্পের জন্য ব্লাড ব্যাংকের পক্ষ থেকে 1200 থেকে 1500 টাকা পেতেন ন্যাশনাল মেডিকেল কলেজ, এনআরএস এবং এসএসকেএম এর 3 ছাত্র নেতা। তা থেকে রক্তদান শিবিরে মেডিকেল অফিসার সেজে যাওয়া ডাক্তারি পড়ুয়াদের হাতে দেওয়া হতো 800 টাকা। বাকি টাকা কাটমানি হিসেবে পকেটে যেত ছাত্র নেতাদের। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, বছরের পর বছর ধরে চলেছে এই চক্র। সেই চক্র চালানো 3 ছাত্র নেতার নাম পাওয়া গেছে। পাশাপাশি লাইফ কেয়ার থেকে পাওয়া নথিতে থাকা ছাত্রদের মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজ এবং এনআরএস এর ফাইনাল ইয়ারের 4 ছাত্রকে মঙ্গলবার ডেকে পাঠায় স্বাস্থ্য ভবন। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের পাশাপাশি লেখানো হয় মুচলেখা। না না, এরকম কিছু নয়। না, আপনাদের ডাকলো কেন তাহলে? ডাকেইনি আমাদের। আপনারা তো আজকে মুচলেখা দিলেন। মুচলেখা বলতে ওখানে রিটার্ন দিলেন। দাদা ভাই, আপনি ভুল বুঝছেন, আমরা ওই কাজে আসিনি। ডাক্তার না হয়েও কিভাবে মেডিকেল অফিসার হিসেবে রক্তদান শিবিরে? স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এনআরএস, ন্যাশনাল মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের 4 ছাত্রকে জিজ্ঞাসাবাদ করেই এদিন রক্তে কাটমানি রহস্যের পর্দা ফাঁস হয়। রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তরফে সংশ্লিষ্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। চাঞ্চল্যকর এই তথ্য ঘিরে শোরগোলের মধ্যেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ব্লাড ব্যাংক থেকে রক্ত পাচারের অভিযোগে ল্যাবের 3 টেকনিশিয়ানকে গ্রেফতার করল পুলিশ। ওই টেকনিশিয়ানদের প্রথমে তলব করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। পুলিশ সূত্রে খবর, গত 17 তারিখ রোগী ও তাদের পরিজনদের কাছ থেকে অবৈধভাবে রক্ত বিক্রির অভিযোগে সাহাবুদ্দিন মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে জানা যায়, দালালরা রক্তদান শিবির আয়োজনকারী বিভিন্ন ক্লাব ও সংস্থার কাছ থেকে রক্তদাতার কার্ড 100 থেকে 150 টাকা দিয়ে কিনে নিত। এই ডোনার কার্ড ব্যবহার করে তারা ব্লাড ব্যাংকের ল্যাব টেকনিশিয়ানদের সাহায্যে বিনামূল্যে রক্ত সংগ্রহ করত এবং সেই রক্ত রোগী ও তাদের পরিজনদের কাছে বিক্রি করা হতো চড়া দামে। রক্ত বিক্রির টাকা ভাগাভাগি হতো দালাল ও ল্যাবরেটরি টেকনিশিয়ানদের মধ্যে। খুব অল্প সময়ের মধ্যে ইউপিআই এর মাধ্যমে ধৃত 3 ল্যাবরেটরি টেকনিশিয়ানকে 1,40,000 টাকা দেওয়া হয় বলেও জানতে পেরেছে পুলিশ। সন্দীপ সরকার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।